ও মা, মা, কি গো? কতখানি দুধের সর জমেছে, পুরো বাটি ভরে গেছে। তুমি ঘি তুলবে না? চলো তাহলে আজ তোমাদের সাথে ঘরে কিভাবে খাঁটি ঘি তৈরি করা যায় সেই প্রসেস শেয়ার করি। তো আমিও কিন্তু ছোটোবেলা থেকে কখনো এই ঘরে বানানো ঘি আমি দেখিনি কিভাবে বানায়। আর বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। লাস্ট কয়েক মাস ধরে আমাদের বাড়িতে যে আন্টিটা গরুর দুধ নিয়ে আসে, সেই দুধের কোয়ালিটি বেশ ভালো হওয়ায় মা কিন্তু এই সর জমাচ্ছে, এবং এই দুধের সর বা মালাই জমিয়ে জমিয়েই কিন্তু ঘিটা তৈরি হবে। কিভাবে, চলো দেখি। তো ফার্স্টে মালাই বা যতগুলো তোমরা সরই জমিয়েছো সেটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি যতটুকু জমিয়েছি, আমি মিডিয়াম সাইজের ব্লেন্ডার ইউজ করা, আমার কিন্তু 3 থেকে 4 বারে আমি ব্লেন্ড করি এবং ভালো করে জল মিশিয়ে ব্লেন্ড করে সেটাকে কিন্তু ঠান্ডা জল বা ফ্রিজের বা বরফের মধ্যে তোমাকে ঢেলে দিতে হবে। একটা গামলা বা এরকম পাত্র ইউজ করতে পারো। ভালো করে ব্লেন্ড করে সবগুলোকে আমি এভাবে ঢেলে নেব, এবং তারপর সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে, তখন দেখবে মাখন বা বাটার ভেসে উঠছে, সেটাকে ভালো করে চিপে চিপে এরকম লাড্ডুর মতো বানিয়ে তুলে নেবে। কাজ কিন্তু শেষ হলো না। যে জলটা রয়েছে দুধের মতো, সেটাকে মাঠা বলা হয় আমাদের ঘরে, সেটাও কিন্তু খাওয়া যায়। এবং তারপর ওই লাড্ডুটাকে আবার সেকেন্ড টাইম ধুয়ে নিলে তারপর ভালো করে জল চিপে সেটা থেকে জল ঝেড়ে নিয়ে সেটাকে একটা কড়াইতে বা পাত্রে গরম করার জন্য বসিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর যখন দেখবে যে কড়াই বা পাত্রেই তোমরা বসিয়েছো সেটার নিচের লেয়ারটা মোটামুটি রেডিশ হয়ে গেছে, তারপর ফ্লেম অফ করে নেবে এবং ঠান্ডা হয়ে গেলে কাচের জার বা কোনো পাত্রে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল ঘরে বানানো একদম খাঁটি ঘি। খেয়ে কেমন লাগলো আর প্রসেসটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।